করছে, ওরা লাখ লাখ টাকা ডিমান্ড করেছিল, পায়নি বলে মিটিং করতে করতে আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে। এটা তো ঠিক না। টেবিলে এমন কোনো সমস্যা নেই। স্কুলের ভেতরে মিটিং চলাকালীন হুলস্থুল কাণ্ড, প্রধান শিক্ষককে ঘিরে একই ঘটনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছুটে এলো। হুগলির আরামবাগের সালেপুর 1 নম্বর অঞ্চলের সালেপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ঘটনা। পরিচালন কমিটি বলছে, প্রত্যেকবার স্কুলে মিটিং চলাকালীন বৈঠক শেষ না করে স্কুলের প্রধান শিক্ষক চলে যান। বৈঠকে স্কুল উন্নয়নের কথা আলোচনা করা হলে তিনি গুরুত্ব দেন না, বৈঠক শেষ করেন না। ঘটনার কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার অভিযোগ, মিটিং করতে করতে তার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে পরিচালন কমিটি। ঘটনার সূত্রপাত এদিন স্কুলে মিটিং চলাকালীন। মিটিং শেষ হতে না হতেই প্রধান শিক্ষক বেরিয়ে যেতে চাইলে তাকে আটকে রাখেন পরিচালন কমিটির সদস্যরা। খবর পেয়ে স্কুলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকাবাসী। এই প্রসঙ্গে পরিচালন কমিটির সভাপতি, সদস্য, স্কুলের প্রধান শিক্ষক কারা ঠিক কী বলছেন শুনে নিন তাদের মুখ থেকেই। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। স্যার কি বলবেন? আপনার নামে দুর্নীতির অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দারাও, কি বলবেন? আমার মিথ্যে কথা করে সব আমার নামে মিথ্যে কথা করছে, ওরা লাখ লাখ টাকা ডিমান্ড করেছিল, পায়নি বলে আমি দিচ্ছি। কি টাকা দাবি করেছিল? হ্যাঁ। কারা দাবি করেছিল? ওই ম্যানেজিং কমিটি কানাইকুন্ড, ম্যানেজিং কমিটি কানাইকুন্ড, ম্যানেজিং কমিটি। কত টাকা দাবি করেছিল? 5 লাখ টাকা। কতদিন আগে? হ্যাঁ, বছর দিয়ে খবর। আজকে কি হয়েছিল? আজকে মিটিং করতে করতে আমার ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে। কে ফেলেছে? কানাইকুন্ড। উনি কি দায়িত্বে আছেন? উনি ম্যানেজিং কমিটির সদস্য, পার্সেন্ট কি একটা। আপনি অভিযোগ করেছেন? করবেন? আপনি কি হেডমাস্টার মশাই? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নে। আমাদেরকে অনেক দিন ধরেই এটা মানে স্কুল নিয়ে ঠিকমতো পরিচালনা করছে না, টাকা পয়সা হিসাব দেখাচ্ছেন না। কে দেখায়নি? হেড স্যার দেখান নাই। এই যে আমাদের অডিট হয়েছে তার যে রিপোর্ট দেখানো হয় সেটা উনি দেখাননি। সেইগুলো আমরা দেখতে যাওয়ার জন্য একদম এডিআই, ডিআই থেকে সব জায়গায় মিটিং করছে। ডিআইয়ের কাছে লাস্ট মিটিং গেছে, উনি আমাদেরকে বলেছেন যে 3 তারিখে গিয়ে আপনারা মিটিংটা করুন। মিটিং করে 3 তারিখ থেকে 3 জুন থেকে সামনের দিকে হিসাব দেখে কমিটি করে দিন, করে দিয়ে হিসাব স্কুল চলুক। 3-এর পর থেকে পিছন দিকে যেগুলো আছে সেইগুলো উনি হিসাব দেখালে বাদ বাকি পেমেন্ট হবে। আমরা তার জন্যই আজকে মিটিংয়ে বসেছি। কিন্তু উনি মিটিংয়ে বসে উত্তপ্ত কথাবার্তা বলতে শুরু করলেন। ওনাকে বলা হলো যে মিটিংটা করে যাবেন, বারবার বলছি, ডিআই বলেছে মিটিংটা করে যাবেন। ওই নিয়ে চিৎকার চেঁচামেচি হয়, উনি মিটিং করতে চাননি। আমরা বলেছি মিটিংটা করে যেতে হবে। ওনাকে ঠেলে ফেলে দেওয়ার একদম ঠেলে ফেলে দেওয়ার কোনো না, ওদেরকে ঘেরা হয়েছে যে আপনি মিটিংটা করে যাবেন, কারণ এত টিচার বসে আছে। সেই নিয়ে হচ্ছে মিটিংটা তারপরেও চলছিল। ওনার স্ত্রী এসে উনি অনধিকারভাবে মিটিং হলে ঢুকে উনি স্কুলের তো কেউ নন, কেউ না, উনি ওনার স্ত্রী, এবং ওই এখানে এসে উনি মিটিংটা এভাবে বানচাল করলেন। এবং শুধু তাই মিটিংয়ে ওরা ঢুকেছিলেন, এবং শুধু তাই না, উনি ডিআইয়ের কাছেও গিয়েছিলেন বিনা অনুমতিতে। উনি ডিআইয়ের কাছেও এইভাবে গিয়েছিলেন, ডিআই ওনাকে বাইরে বার করে দিয়েছিলেন। তারপরেও ওনার বদলাতে হয়নি, উনি এসে আমাদের মিটিংটাকে বানচাল করে দিয়ে গেলেন। কিন্তু এইটা ডিআইয়ের পারমিশনে যে এইটা মিটিংটা করে আমরা স্কুলে আমরা সমস্ত টিচার 6টার সময় এসেছে, এখনও পর্যন্ত তারা যায়নি। তারা স্কুলটাকে রানিং করার জন্য করেছে। এটা কোন স্কুল? এটা সালেপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠ। আজকে এই অবস্থা করে আমার স্কুলটাকে শেষ করে দিলেন। আপনার পরিচয়? আমি এখানকার প্রেসিডেন্ট। নাম? সুমিত কান্তি। ঘটনাটা আজকে 2 বছর ধরে চলছে। 2 বছর ধরে উনি একটা স্কুলের মানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার ট্যাম্পারিং করেছেন, টাকার বিনিময়ে দিদিমণিকে সই করিয়ে। এটা দিদিমণির ভার্সন, দিদিমণি মিডিয়াতে রাইট দিয়েছে যে আমি ওনাকে টাকা দিচ্ছি, তাই জন্যই মানে প্রায় 7-8 বছর ধরে স্কুল আসছে না, সই হয়ে যাচ্ছে। কে আসছেন? হেডমাস্টার? দিদিমণি। হ্যাঁ, এবং সেটা হেডমাস্টার সই করিয়ে ছেড়ে দিয়ে তার প্রমাণ আমরা দিয়েছি। কোন ডিপার্টমেন্টের দিদিমণি? সব ভূগোলে দিয়ে সমস্ত ডিপার্টমেন্টে তার লিখিত কপি আমরা জমা দিয়েছি। এবার সেইটা নিয়ে একদিন মিটিং হয়েছিল, ওনাকে শোকজ করা হয়েছিল। শোকজের পর মিটিং শুরু হয়েছিল। সেই মিটিংয়ে বলা হলো, আলোচনা হলো, হওয়ার পর বিভিন্ন সদস্যরা বললে যে ওনার জরিমানা করা। তো আমি সেখানে বলেছিলাম যে আমাদের জরিমানা করার এখতিয়ার নেই, 5 লক্ষ টাকা জরিমানা করা আমাদের এখতিয়ার নেই। আপনারা মানে
পারলে আমাদের কাছে সেসব কপি আছে এটা, তো জরিমানা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারি যে এই করেছে আমরা শাস্তি হবে, তো জরিমানা করার কার শাস্তি চেয়েছেন? হেডমাস্টার। কিন্তু টাকার কথা অন্যান্য সদস্যরা তুলেছিল, কিন্তু আমরা সেটা লিগাল তোর সাথে চলে যাচ্ছে কেন? এর টাকার কথা বলছে যে টাকা চেয়েছে। টাকা প্রকাশ্য মিটিংয়ে রেজুলেশন আছে যে টাকার বলেছিল যে মিটিং আলোচনা হচ্ছে, একজন বলেছে জরিমানা করে দাও, কত 5 লক্ষ টাকা জরিমানা করো, একজন বলে হ্যাঁ করা হোক। আমি তখন বলেছিলাম যে না, এটা আমাদের কমিটির আইনত অধিকার নাই জরিমানা করার, সে ক্ষমতা আমাদের নাই, আমরা সুপারিশ করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে পারি, তারা যেটা শাস্তি দেবে সেটাই। এইটাই টাকা, আবার কি টাকার উপর আজকে ওনাকে ঠেলে ফেলে দেওয়া কি আজকে অভিযোগ? ঠেলাঠেলি করে আপনি তাহলে আমার নামে হচ্ছে, আবার আমার কাছে শুনলে তো হয়, মানে মেনলি আমি এখানটা বসছিলাম দরজার মুখটায়, উনি এটা প্রতিবার করেন। এই 2 বছর ধরে যখনই মিটিংয়ে বসছে, মিটিংয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, উনি যে এজেন্ডা দিচ্ছেন তার মধ্যে এগেনস্ট যদি কোনো প্রশ্ন করা হয়, উত্তর ওনার কাছে নাই। উনি এইটা একটা চলছে, এরপর ওনার আর একটা আছে। আজকে কি ঘটেছে? আজকে উনি উঠে চলে যাচ্ছেন মিটিংয়ে, এটা রোজই করেন, মানে মিটিংয়ে যখনই দেখবে আর কিছু বলার নাই, মানে এবার আর তো ফেসে যাচ্ছেন, প্রশ্ন করছে, এবার উঠে ছুটে চলে যাবে। তো আমি দরজা করে বসছিলাম, আমি ধরেছি আমরা না স্যার বসতে হবে, আপনাকে মিটিং করে দিতে হবে। আমরা এর আগের দিনই বলেছি যে হয় আপনি মিটিং ডাকলে মিটিং করতে হবে, বলে হ্যাঁ মিটিং হবে, আজও ঠিক ছুটে চলে যাচ্ছে, তা আমরা ধরে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম কানাইকুন্ডু। পরিচয়? আমার নাম কানাইকুন্ডু। পরিচয়? আমি এমসি মেম্বার এই স্কুলেরই? এই স্কুলে। আর যে দুর্নীতি এখানে ওই লাগা তপল লাগা, যে স্কুলে যে খাবার মিড ডে মিলেরও পয়সা পাচ্ছে, সন্তোষ সাধারণ বিদ্যাপীঠ, এখানটা সব কিছু। আর ম্যাডামরা আসে না, তাদেরও সই করে দিচ্ছে, পয়সাগুলো সব ও তো খাচ্ছে। এখানে ছেলেমেয়েরা তো পড়াশোনা করতে আসে, আসছে ধর 10 জন আসে না, তার খাবারের পয়সাটা ওটা ওর পকেটে যাচ্ছে। আপনার নাম? পিন্টু শাহ। এখানেই বাসিন্দা? আমি স্কুলে 10-7 তবাতে আমার মেয়ে স্কুলে পড়ে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।